এখানে আমি ছোট্ট একটি প্রজেক্ট তৈরি করব। প্রজেক্টটা হবে একটা ফ্লোর ডিজাইন, অর্থাৎ একটা ফ্লোরে বিভিন্ন রুম আমি তৈরি করব। এখানে পুরো বিল্ডিংটা হবে 30 ফিট ওয়াইড এবং 35 ফিট হাইট। তো এই জন্য প্রথমে 30 ফিটের একটা লাইন নিতে হবে, অর্থাৎ ওয়াল ড্র করতে হবে। ওয়াল ড্র করার জন্য হোম ট্যাবের মধ্যে এই ওয়াল পুশ বাটনটির উপর ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে WA চাপতে হবে। আমি এখানে ক্লিক করি। এবার এখানে ক্লিক করলাম, ডান দিকে আমি 30 ফিট নিব। এখানে ক্লিক না করেই লিখে দিই 30, এন্টার, তাহলে এটা 30 ফিট হয়ে গেল। নিচের দিকে আমি নিব 35 ফিট, তাই এদিকে গিয়ে লিখে দেই 35, এন্টার। বাম দিকে 30 ফিট, দেখতে পাচ্ছি এখানে 30 ফিট চলে আসছে। এখানে ক্লিক করলাম এবং এখানে গিয়ে মিশিয়ে দিলাম। এখান থেকে মডিফাইতে ক্লিক করি, জুম ইন করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে চারপাশের যে ওয়াল এটা তৈরি করা হয়ে গেল। এবার প্রথমে আমি এখানে একটা রুম করব, এখানে একটা রুম করব, অর্থাৎ পুরো ফ্লোরটিকে আমি প্রথমে দুই ভাগে ভাগ করব। আবার ওয়ালে ক্লিক করি, এখানে উপরে দেখতে পাচ্ছি কতটুকু হবে সাইজটা দেখাচ্ছে। আমি এখান থেকে নেব 14 ফিট, দেখতে পাচ্ছি 14 ফিট হয়ে গেল। এখানে ক্লিক করি এবং এখানে এনে মিশিয়ে দেই, তাহলে এর দূরত্ব হলো 14 ফিট। আমি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এটুকুন 14 ফিট এবং এটুকুন 16 ফিট হয়ে গিয়েছে। প্রথমে এটাকে ডিভাইড করলাম। এবার এখানে বারান্দার জন্য আমি 3 ফিট ছেড়ে দিব। এটাকে ক্লিক করে এখানে অফসেটে ক্লিক করি এবং এখানে লিখে দেই 3 ফিট, এন্টার। এবার এর কোন সাইড হবে সে সাইডে আমি ক্লিক করব, অর্থাৎ দেখতে পাচ্ছি ভিতরের সাইডে মাউস পয়েন্টারটা ওয়ালের কাছে নিলে ভিতরের সাইডে হচ্ছে। এখানে ক্লিক করি, তাহলে ভিতরের সাইডে 3 ফিট হয়ে গেল। এবার এইখানে একটা রুম তৈরি করব, যেটার ওয়াইডথ হবে 14 ফিট। তাহলে হোম, এখান থেকে ওয়ালে ক্লিক করি এবং এখানে 14 ফিটে নিব। দেখতে পাচ্ছি আমাকে পরিমাপটা দেখাচ্ছে। আমি এখানে 14 ফিটে যাই এবং এখানে এটাকে মিশিয়ে দেই, তাহলে 14 ফিটের একটা কক্ষ তৈরি হলো। এবার এইখানে টয়লেটের জন্য একটা অংশ তৈরি করব। তার পূর্বে এই দাগটা এখানে আমি 4 ফিট ফাঁকা রাখব। এজন্য এখানে ক্লিক করি, যেখানে দেখব 4 ফিট হচ্ছে, 4 ফিট হচ্ছে, এই 4 ফিট হলো এবং এখানে ক্লিক করে এদিকে এনে মিশিয়ে দেই। আবার এখান থেকে আমি প্রথমে এখানে 4 ফিট দূরত্বে ক্লিক করব এবং ডান দিকে যাই, এখানে মিশিয়ে দেই। এবং নিচে আমি 6 ফিটের কিচেন তৈরি করব, তাই 6 ফিটে যাই, ক্লিক করি এবং এখানে মিশিয়ে দেই। তাহলে 6 ফিট দূরত্বে এটা আঁকা হয়ে গেল। এবার এই অংশটির মাঝে আমি একটা ওয়াল তৈরি করব, দুইটা রুম করব। এর জন্য এখানে ক্লিক করি এবং এখান থেকে অফসেটে ক্লিক করি। অফসেটটা হবে, অর্থাৎ প্রথম রুমটা হবে 20 ফিট, এখানে 20 ফিট লিখে দেই, এন্টার। এবার এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি 20 ফিট এখানে চলে আসছে। মডিফাইতে ক্লিক করি, এবার এটাকে ক্লিক করি এবং এখানে ক্লিক করে ড্রাগ করে এর মাঝে এনে ছেড়ে দেই, তাহলে ছোট হয়ে গেল। তাহলে ওয়ালটা তৈরি হয়ে গেল। এবার এখানে এই ওয়ালটাকে ড্রাগ করে এখানে নিয়ে আসবো, কারণ আমার এটুকুন ওয়াল প্রয়োজন। এটাতে ক্লিক করি এবং এখানে ক্লিক করে ড্রাগ করে এর মাঝে নিয়ে ছেড়ে দেই, তাহলে ছোট হয়ে গেল। এবার এখানে একটা বাথরুম করব এবং এর ওয়াইডথ হবে 5 ফিট। আমি হোম ট্যাবে যাই, ওয়াল, এবং এখানে 5 ফিটে একটা ওয়াল ড্র করি। দেখতে পাচ্ছি 5 ফিটের একটা ওয়াল হয়ে গেল এবং এটাকে ড্রাগ করে আমি সামনের দিকে নিয়ে আসবো। আমি মডিফাইতে যাই,
এটা ক্লিক করি এবং এটাকে ক্লিক করে ড্র্যাগ করে মাঝে নিয়ে ছেড়ে দেই। তাহলে এখানে কয়েকটা রুম তৈরি হলো, একটা রুমে একটা, এবং এটা ডাইনিং স্পেস, এটা টয়লেট, এটাও টয়লেট, এবং এটা কিচেন, এটা বারান্দা। তাহলে আমি যে ওয়ালগুলো আঁকতে চেয়েছি সেই ওয়ালগুলো আঁকা হয়ে গেল। এবার এটাকে যদি 3D ভিউতে দেখতে চাই তাহলে এখানে ক্লিক করে 3D ভিউতে যাই। তাহলে আমি যে ফ্লোরের ডিজাইনটা করেছি সেটা এখানে চলে আসছে। হুইল চেপে কিবোর্ড থেকে শিফট কি চেপে এটাকে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছি টপ ভিউ এভাবে হবে এবং বিভিন্ন ভিউ এভাবে দেখা যাবে। এবার আবার লেভেল 1-এ ফিরে যাই। তাহলে বিভিন্ন জায়গায় ওয়াল তৈরি করা হয়ে গেল। এবার আমি বিভিন্ন জায়গায় ডোর এবং উইন্ডো সেট করব।